যখন ইয়ামামার যুদ্ধে ৭০০ জন হাফেজে কোরআন শহীদ হলেন, তখন এক সাহাবীর মনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগল, যার উত্তর যদি সেদিন না পাওয়া যেত তবে হয়তো আজ আমাদের কাছে কোরআন এভাবে সংরক্ষিত থাকত না। এই ঘটনাটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাত্র ১ বছর পরের। ইয়ামামার যুদ্ধে প্রায় ১২০০ সাহাবী শহীদ হয়েছিলেন, যাদের মধ্যে প্রায় ৭০০ জনই ছিলেন হাফেজে কোরআন। সেই সময় কোরআন আজকের মতো কোনো একটি বই আকারে বা মলটবদ্ধ অবস্থায় ছিল না। এটি ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিসের উপর লেখা ছিল, যেমন খেজুরের পাতা, চামড়ার টুকরো, পাথরের ফলক, উট বা ছাগলের হাড়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহাবীদের স্মৃতিতে বা হৃদয়ে এটি সংরক্ষিত ছিল। যখন ইয়ামামার যুদ্ধের খবর মদিনায় পৌঁছালো, তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এভাবেই যদি প্রতিটি যুদ্ধে হাফেজরা শহীদ হতে থাকেন তবে কোরআনের একটি বড় অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে প্রস্তাব দিলেন যে কোরআনকে এক জায়গায় একত্রিত করে একটি কিতাব বা বইয়ের রূপ দেওয়া উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে বললেন, আমি সেই কাজ কিভাবে করি যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এটি কোনো জেদ ছিল না, বরং দ্বীনের ব্যাপারে তার সতর্কতা ছিল। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বোঝালেন যে এটি কোনো বিদআত নয়, বরং দ্বীনকে রক্ষা করার একটি পদ্ধতি। কারণ কোরআন তো লিখিত অবস্থায় আগে থেকেই ছিল, শুধু সেগুলোকে এক জায়গায় সংকলন করা প্রয়োজন। শেষ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মত হলেন। এই মহান কাজের জন্য হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে নির্বাচিত করা হলো। তিনি ছিলেন কাতিবে ওহী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন লিখতেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কঠোর ও সতর্ক পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি প্রতিটি আয়াতের জন্য দুটি শর্ত নির্ধারণ করেছিলেন। এক, আয়াতটি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার লিখিত কোনো মাধ্যমে থাকতে হবে। দুই, কমপক্ষে ২ জন সাহাবীকে সাক্ষ্য দিতে হবে যে তারা এই আয়াতটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছেন। এই প্রক্রিয়ায় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। সূরা তাওবার শেষ দুটি আয়াতের লিখিত পাণ্ডুলিপি অনেক খোঁজাখুঁজির পর শুধুমাত্র হযরত আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু আনহু এর কাছে পাওয়া গিয়েছিল, কিন্তু শর্ত ছিল ২ জন সাক্ষীর। তখন মনে পড়ল যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আবু খুজাইমা রাদিয়াল্লাহু আনহু এর সাক্ষ্যকে ২ জন পুরুষের সাক্ষ্যের সমান মর্যাদা দিয়েছিলেন। এভাবেই সেই আয়াতগুলো কোরআনে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে কোরআনের সেই মূল কপিটি সংগ্রহ করেন। এরপর সেটির আরো কপি তৈরি করে বিভিন্ন শহরে পাঠিয়ে দেন।